নবীর অন্তরের মধ্যে আশা নিয়া এই সমস্ত সাকিবের গোত্রের লিডারদেরকে আমার মায়ার নবী দাওয়াত দেয়। আমার মায়ার নবী দাওয়াত দেওয়ার জন্য কথাগুলো বলতেছে। এমন সময় সাকিব গোত্রের লিডাররা তিনজন তিনটা কথা বললেন। একজন দাঁড়াইয়া বললেন, এ মুহাম্মদ, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার লগে আমার কোনো কথা নাই। দুইজন আর দ্বিতীয়জন দাঁড়াইয়া যায়। আরেকজন দ্বিতীয় নাম্বার দাঁড়াইয়া বলে, এই মুহাম্মদ, তোমারে যে আল্লাহ নবী বানাইয়া আমাদের এই দুনিয়ার মধ্যে আল্লাহ যে পাঠাইলো, তোমাকে ছাড়া কিন্তু অন্য কোন মানুষকে আল্লাহর পাইনে নবী বানায়া আমাদের এখানে দাওয়াতের কাজ দেওয়ার জন্য তোমার ছাড়া কেরা পাই নাই। তিন নাম্বার দাঁড়াইয়া বলে, তোমার সাথে আমি তোমার কথাগুলো আমি শুনবই না, কারণ তোমার কথাগুলো যে আমি শুনতে যাই, তুমি যদি আসলে সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার কথাগুলো আমাকে মান্য করতে হবে। আর যদি তুমি মিথ্যা নবী হয়ে যাও তাহলে তোমাকে মান্য করা আমার জন্য লজ্জার। তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তোমার কথা আমি শুনবো না। তোমাকে ছাড়া কি আল্লাহ আর কোন নবী রাসূলকে আল্লাহ পাইনে পাঠানোর জন্য? নবী আমার এরকম ভাবে এত কষ্ট করে করে আমার এবং আপনার পয়গম্বর আমার মায়ার নবীর অন্তরের মধ্যে বড় ব্যথা নিয়ে নবীজি চলছেন। কিন্তু সাকিবের নেতারা এমন কথা বলার পরে নবী মায়ার নবীর মনটা ভেঙে চূর্ণ হয়ে যায়। নবী আমার চোখের পানি ফালাইয়া আমার নবী কান্দে। আমার এবং আপনার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কাঁদে। এবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললে, এই মুহাম্মদ, তোমার নিজের বংশের লোকেরা কুরাইশেরা তোমার থাকতে দিল না, তাহলে তুমি কেন আমাদের এখানের মধ্যে আসছো? আমার আপনার নবীর এরকম ভাবে এমন ভাবে কথার মাধ্যমে এমন ভাবে ব্যঙ্গ করে নবীকে পাগল বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, তখন আমার নবী দিলটা ভাঙ্গিয়া এবার যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে নবী রওনা হয়ে গেছে। আর এই কুরাইশের নেতারা যাইয়া গোপনে গিয়া এই তায়েফের ছোট বড় মূর্খ এবং দাসদেরকে বললেন, গোলামদেরকে বললেন, এই গোলামেরা, মক্কা থেকে একজন পাগল আমাদের তায়েফের ময়দানে আসে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, যাও তোমরা যাও, এই পাগল মুহাম্মদকে তোমরা পাথর মাইরা আমাদের তায়েফ থেকে দূরে সরাইয়া দাও। আমার আর এবং আপনার নবী মায়ার নবী এবার রাস্তা দিয়ে চলতেছে। যায়েদ ইবনে হারিসা সাথে নিয়ে আমার নবী আর আপনার নবী চলে মক্কার ছোট তায়েফের ময়দানের বাচ্চা আয়েশা গোলামের আয়েশা আমার আপনার নবীর পাথর মারে। আমার এবং আপনার নবীর পাথর মারার পর নবীজির যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আমার নবীর শরীরে বসতে পারে নাই। এত সুন্দর স্মার্ট মানুষ ছিলেন পৃথিবীর মধ্যে। আমার নবী এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমার এবং আপনার নবীর মতো সুন্দর করে আল্লাহ কখনো আর কোনো মানুষ পাঠাই নাই এবং পাঠাবেও না। এমন একজন নবীর শরীরের মধ্যে আবার এই তায়েফের মানুষরা এসে পাথর মারে। আমার নবী এবার চোখের পানি ছাইরা রাস্তা দিয়ে চইলা যায়। আমার নবী চলছে, যায়েদ ইবনে হারেসা নবীর অবস্থা দেখিয়া নিজের শরীরকে আমার এবং আপনার নবীর সামনে দিয়া দিলেন। নবীর বুক বরাবর হারেসা যায়েদ ইবনে হারেসা চলে যায়। পাথর যখন সামনের দিকে আসে সকল পাথরগুলো হারেসার শরীরে এসে লাগিয়া যায়। বাম দিক দিয়ে পাথর আসলে হারেসা বাম দিকে চলে যায়। আবার বাম দিকের মধ্যে হারেসার শরীরের মধ্যে পাথরগুলো লাগিয়া যায়। আবার ডান দিকে পাথর যখন মারে যায়েদ ইবনে হারেসা আবার নবীর ডান দিকের মধ্যে চলে যায়। এই জন্য যাই কারণ নবীর শরীরের মধ্যে যে পাথরগুলো না লাগতে পারে আমার জীবন থাকা অবস্থায়। পিছন দিক থেকে যখন আবার পাথর মারে যায়েদ ইবনে হারেসা আবার পিছনের দিকে চলে যায়। এমন ভাবে কত ফিরানো যায়, চতুর্দিক দিয়ে পাথর আসে। আমার মায়ার নবী রহমতে আলম আমার নবীর শরীরের মধ্যে এমন ভাবে পাথর মারতে আরম্ভ করলো। বৃষ্টি আসলে যেরকম ভাবে চতুর্দিকে বৃষ্টি আগমন করে পাথর গোলা এমন ভাবে মুহাম্মদ নবীর শরীরের মধ্যে বৃষ্টি আরম্ভ করে যায়েদ ইবনে হারেসা আমার আপনার নবীর ফিরায়, আমার আপনার নবীর ফিরায় যায়েদ ইবনে হারেসা। আমার নবী এবার চোখের পানি সাইরা সামনের দিকে আগায়া যায়। এবার যায়েদ ইবনে হারেসা আমার এবং আপনার নবীকে নিয়ে সামনে আগাইতে পারে না, কারণ রক্তের কারণে জুতাগুলা রক্তের সাথে আটকাইয়া যায়। আমার এবং আপনার নবী
আমার আপনার নবী সামনে আসতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে চলিয়া যাও, আমার নবীর কাছে যাইয়া বলো আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আপনি যদি এই মুহূর্তে অনুমতি দেন তার দুইটা পাহাড় দুই সাইডের মধ্যে আসে, এমন দুইটা পাহাড়কে সামনে এসে পাহাড়ে যে নিয়োজিত যে ফেরেশতাগুলো আছে এবং আমি এই ফেরেশতাকে আমার সাথে আপনার কাছে নিয়ে আসলাম, যদি আপনি আমার অনুমতি দিয়া দেন তার দুইটা পাহাড়কে সামনে ফিরে তায়েফবাসীকে ধ্বংস করিয়া দেব। আমার এবং আপনার নবী রাহমাতুল আলামিন এবার বললেন, না রে জিবরাইল, যদি আমি আজকে এরকম ভাবে আমি মায়ের নবীতে বদুয়া দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি নাই, আমি এখানের মধ্যে আসছি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার এবং আপনার মায়ের নবী বলে, জিবরাইল তাদেরকে মারা দরকার নাই, কারণ এমন এক সময় আগমন করবে তারা আমাকে চিনতে না পারলো তাদের বংশধররা আমাকে চিনবে, আল্লাহর ইবাদত করবে। মায়ার নবী এবার চলে যাচ্ছেন একটা আঙ্গুরের বাগানের মধ্যে চলিয়া যায়। এই বাগানের মধ্যে আশ্রয় নেওয়ার পরে সেই বাগানে যে দুইজন মালিকানা ছিল তারা ছিল নবীর বংশের, কুরাইশ বংশের। তারা ইহুদি হইলেও তাদের মধ্যে একটু দয়া এবং মায়া ভালোবাসা তাদের ছিল। আমার এবং আপনার নবীকে আঙ্গুরের বাগানের মধ্যে আশ্রয় দিল। আমার নবীকে আশ্রয় দেওয়ার পর একজন খ্রিস্টান কর্মচারীকে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদকে কিছু বাগান থেকে আঙ্গুর পাড়িয়ে দাও। এবার কিছু আঙ্গুর নিয়ে মুহাম্মদ নবীর কাছে আগমন করার পরে আমার নবী এখানের মধ্যে দাসকে বললেন, এই গোলামকে বললেন, গোলাম তুমি ইমুক এলাকায় ইমন একজন নবীকে তুমি চিনো কিনা? বলছে হ্যাঁ হ্যাঁ চিনি। আপনি কেমনে চিনে? বলে আমি হচ্ছে তার ভাই, সে হচ্ছে একজন নবী ছিল। একথা বলার পর ওই আঙ্গুর বাগানের গোলাম এবার মুহাম্মদ নবীকে নবীর হাতে চুমা দিয়া ধর্ম গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আমার নবীর মনটা একটু শান্ত হয়ে যায়, কারণ একজন লোক ঘুরে তো আমার কথাগুলো শুনেছি। এবার আমার নবী বুক ভরা কষ্ট নিয়ে আমার মক্কার দিকে নিজের মাতৃভূমির দিকে রওনা। আমার মায়ার নবী এবার চলে যাইবে মক্কায়, কিন্তু মক্কায় যাওয়ার পর তার বংশের লোকেরা আবার তাকে বাধা দেয়, মক্কার মধ্যে যেন সে কখনো না ঢুকতে পারে। বংশের লোকেরা বাধা দিতে আরম্ভ করলো। আমার মায়ের নবী এই বাধা নিয়া তারপর মক্কায় ঢুকতে পারেন নাই। এবার দূরে যে আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, আল্লাহ এমন একজন মানুষের কাছে, এমন দলের কাছে তুমি আমার কেন পাঠাইলা? যেই দলদের কাছে আমাকে পাঠাবার পর তারা আমাকে সহ্য তারা করতে পারে নাই, আমাকে তারা পাথর মেরে মেরে তারা আমাকে অজ্ঞান কইরা দিছে, আমাকে তারা পাথর মেরে মেরে তারা আমাকে রক্তাক্ত কইরা দিল। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদি বলে, আল্লাহ এই তায়েফের বাসীরা যদিও আমাকে মানতে পারে নাই, তবে আমি তোমার কাছে দোয়া করে যাই এই সমস্ত তায়েফের মানুষগুলা যে কোনো সময় ইসলাম তারা ধর্ম গ্রহণ করবে, হেদায়েত দিয়া দিও। আমার মায়ার নবী এমন উম্মতের জন্য এমন ভাবে, আমার মায়ার নবী উম্মতের জন্য এমন পাগল পারা হয়ে গেছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাইবেন না যে মানুষগুলো একজন মানুষের জন্য জান দিয়া প্রাণ দিয়ে ভালোবাসে। আরে বউ জামাইয়ের এত যে ভালোবাসে, স্বার্থের কারণে বউ পর্যন্ত জামাইরা ছাইরা চইলা যায়। আবার এমন দেখা যায় জামাই এমন স্বার্থের কারণে বউরে তো আরেকজন বউরে গিয়ে আরেকজন মেয়েরা বিয়ে করে ফেলে। এমন আছে না নাই? এমন আমাদের সমাজ অহরহ এরকম আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর্শময় আমাদের জন্য ছিলেন। তিনি মৃত্যুর অবস্থায় উম্মতের জন্য তিনি কেঁদে কেঁদে উম্মতের জন্য তিনি কান্না করেছেন। তায়েফের মানুষেরা নবীকে চিনতে পারে নাই। নবীজি দোয়া করেছেন 1450 বছর আগে, এই দোয়া এখন কবুল হয়ে গেছে। এই তায়েফের মানুষের এত এখন বর্তমানে যারা এখনো যদি শোনা যায় যে মুহাম্মদ নবীকে নিয়ে কি কটূক্তি করেছে, এখনো যদি শোনা যায় যে মুহাম্মদ নবীকে নিয়ে পৃথিবীর কোন এক কানাচের মতো কটূক্তি করেছে, বাংলাদেশের মুসলমান যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তারা কখনো ঘরে বসে তারা থাকতে পারে না। কিন্তু তায়েফের মানুষেরা নবীকে চিনতে পারে না, এত কষ্ট দিয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো বেতা বেদনার পড়ে। ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবীকে ভোলা যাবে না। এই জন্য মায়ার নবী রহমতুল্লাহ আলামিন আমাদের জন্য এত কষ্ট করে দিয়ে গেছে। তার আদর্শ যদি আমরা না মান্য করতে পারি, তার আদর্শকে যদি আমরা অনুসরণ না করতে পারি, আমাদের মতো নির্বোধ কপাল পর উম্মত এই দুনিয়ার মধ্যে আর নাই। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করা হয়। পৃথিবীর মাঝে মানুষেরা যারাই বাকশক্তি তালাশ করে, যে এই গণতান্ত্রিক দেশের মাঝে যার যার কথা বলার অধিকার আছে, হ্যাঁ তোমার অধিকার আছে, তুমি কথা বলতে পারো, আমাদের কোনো বাধা নাই। কিন্তু তোমার কথা হিন্দু ধর্মের বিরুদ্ধে যাই না কেন, তোমার ধর্মকে তোমার কথা কেন নাস্তিকদের বিরুদ্ধে যাই না। শেষ পর্যায়ে আমাদের মাজলুম যে ধর্ম মুসলিম ধর্ম আছে, এই মুসলিম ধর্মের বিরুদ্ধে তোমার কথাগুলো কেন চলে যায়? বাক স্বাধীনতা কি এটাকে বলে? যেহেতু ধর্মের মুসলিমদের ধর্মের প্রতি তুমি কথা বলবা, মুহাম্মদ নবীর কটূক্তি করবা, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবা, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবা, তোমার মনে যা চায় তুমি মুগ্ধ তাই বলে ফেলাও। যদি এটাই তোমার বাক স্বাধীনতা হয়, তাহলে তোমার জিহ্বা কেটে দাও। এটাও আমাদের জন্য বাক স্বাধীনতা হওয়ার দরকার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে শেষ হয়ে যায়, কারণ নবী ছিল এতিম। নবীর মতো এতিম অসহায় এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ ছিল না। পৃথিবীর মাঝে যারে অসহায় দাবি করে, এতিম দাবি করে, কয়জনের বাবা জন্ম রেখে মারা যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগে তার বাবার ইন্তেকাল হয়ে যায়। নবীজির বয়স যখন 6 বছর, তখন তার মা মারা যায়। 8 বছর বয়সে তার দাদা চলে যায়। এরকম ভাবে 10 বছরের ভিতরে তার 3 জন আপন জন সাথী কবরের মধ্যে চলে যায়। নবীর মতো অসহায় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ নাই। তারপর নবী আমাদেরকে জান প্রাণ উজাড় করে আমাদেরকে ভালোবেসেছে। পয়গম্বর একদিন বিকালবেলা শৈশবকালের নবী যে মাঠের প্রান্তরে বসে আছেন, আমাদের ছেলে মেয়েরা এখন খেলার জন্য যে পরিমাণ পাগল হয়ে আছে, মুহাম্মদ নবী খেলার জন্য তো পাগল নয়। কারণ আল্লাহ তাআলা শৈশবকালে নবীকে ওপেন হার্ট সার্জারি করিয়া নবী যে দুনিয়ার যে ভালোবাসা মোহাব্বত আছে, খেলাধুলা আছে, সব কিছু নষ্ট করিয়া দিলেন। আমার মায়ার নবী আবার বিকালবেলা খেলার মাঠে, আমার মায়ার নবী খেলার মাঠে বসে আছেন। এমন সময় সন্ধ্যা ঘুরিয়া যায়। ছোট ছোট ছেলে মেয়ের বাবাগুলা ছেলে মেয়েদেরকে নেওয়ার জন্য মাঠের মধ্যে চলে আসেন। আমার নবী, আপনার নবী রহমতে আলম, যে নবী এমন দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এমন নবী আবার এবার খেলার মাঠে বসে আছে। নবী আবার ডানে তাকায় বামে তাকায়, তাকায় দেখে এলাকার সন্তানের বাবারা আইসা ছেলেদিকে চুমা খায়, মেয়ে ছেলেরা বাবাকে চুমা খায়, বাবারা ছেলেকে চুমা খায়। এরকম ভাবে নবী তাকায় দেখি, নবী ডানে তাকায় বামে তাকায়, আমার বাবা কই? আমার বাবাকে দেখতে পারলাম না। বলো আমার বাবা কই? আমার বাবাকে এখনো পর্যন্ত দেখতে পারি নাই। আমার এবং আপনার মায়ার নবী বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কাঁদে। আমার মায়ার নবী কান্দার পর মা মানে সন্ধ্যার দিকে দৌড়ায় আসে মক্কা থেকে। এলাকার মানুষদেরকে বলো, বলো আমার নবী কি, আমার মুহাম্মদকে তোমরা দেখছো? বলে না না, তোমার সন্তানকে চিনি না, তবে একজন বাচ্চাকে দেখতে পাইলাম। বাচ্চা খেলার মাঠে বসে বসে বাচ্চা কান্নাকাটি করে। মা মানে বুঝতে বাকি নাই, আমার সন্তান ছাড়া কেউ তো এমন ভাবে কান্নাকাটি করবে না। মনে হয় তার বাবার কথা মনে হয়ে গেছে, সেই জন্য কান্নাকাটি করে। এবার মা মেনা দৌড়ায় খেলার মাঠে, মা মেনা দৌড়ায় যায়। তাকে দেখে আমার নবী চোখের পানি বলে বলে কাঁদে। আমার মায়ের নবী চোখের পানি ফালে কাঁদে। আর মা মানে বলো, আম্মা
বলো আমার বাবা কই? আমার বাবাকে আমি দেখতে পারিনি, বলো আমার আব্বা কোথায় গিয়েছে? মা আমেনা বাবার স্বামীর কথা স্মরণ হয়ে যাওয়ার পর চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মুহাম্মদ, তোর বাবা শৈশবকালে যখন তুই আমার পেটের মধ্যে ছিলি, তোর যখন 6 মাস, তখন তোর বাবা বাণিজ্য করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনার দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে তোর বাবা ইন্তেকাল হয়ে যায়। তোর বাবাকে রাস্তার মাঝখানে আমরা কবর দিয়া দিলাম। বলে, মা আমার বাবার কবরটা কই? চলো আমাকে নিয়ে যাও, আমি আমার বাবার কবরকে আমি দেখতে চাই। মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইসা বলে, ও আপনার নাতি আপনার ছেলের কবর দেখার জন্য যাবে। এবার দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে সাথে দিয়ে বললেন, ঠিক আছে যাও যাও। এবার আমার এবং আপনার নবীকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব একটা উট অথবা ঘোড়ার মাধ্যমে বহন করে দিয়া দিলেন। নবী এবার রওনা হয়ে গেলেন। আর সামনে যাওয়ার পর একটা গাছের নিচে যাওয়ার পর আমেনা বললে, এ মুহাম্মদ, ওই যে তুই তোর বাবার কবর দেখার জন্য তুই বলেছিলি, ওই দেখ এটা হচ্ছে তোর বাবার কবর। এই যে গাছের নিচে তোর বাবার কবর আছে। আমার এবং আপনার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বাবা ভক্ত হয়ে প্রিয় হয়ে যাওয়ার পর গাছের গুনায় যাওয়ার আগে আমার নবী চোখের পানি ফেলে আমরা কাঁদে। আমার এবং আপনার নবী এবার গাছের নিচে যাওয়ার পরে গাছের নিচে যাওয়ার পর কবর পাশে শুইয়া ফুফায়া ফুফায়া কাঁদে। যেমন ভাবে বর্তমানে মানুষ মারা গেলে যেমন ভাবে ছেলে মেয়েরা বাবাকে জড়াইয়া ধরে যেমন ভাবে কাঁদে, এমন ভাবে আমার নবী এবার তার বাবার কবরকে ধরে ধরে নবী কাঁদে আর বলে, ও বাবা, সারা দুনিয়ার মানুষের বাবা আছে কিন্তু আমার বাবা তো নাই। তোমার একটা বারের জন্য আমি বাবা বলে ডাক দিতে পারি নাই, আমাকে এমন এতিম করে তুমি চলে গেল। নবী আবার কাঁদার পরে মা আমেনা চোখের পানি গুলো রাখতে পারে নাই। আমার নবী এমন আমার নবী কাঁদলে পৃথিবীর কোন পশু পাখি গুলো সহ্য করতে পারে না। আমার মায়ের নবী কাঁদার পরে মা আমেনা কাঁদে, উম্মে আইমান কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, গাছ পাখিগুলা কান্নাকাটি শুরু করলো। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার মায়ের নবীর কাছে তুমি যাও, গিয়ে আমার নবীরে তুমি গিয়ে বলো, আমার নবীর গে আল্লাহ সালাম জানাইছে আপনারে, আপনি কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, আপনার কান্না আকাশ সহ্য করতে পারে না, আপনার কান্না এবং পানির মৎস্যগুলা সহ্য করতে পারে না, আপনার কান্না জমিন পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আমার নবীর সালাম জানাইয়া দেও। আর বলে আমার নবীর কান্না বদ্ধ হয়ে যাওয়ার জন্য নবীর এবার সান্ত্বনা দেওয়ার পর নবীর কান্না থামে না। আমার নবীকে নিয়ে উম্মে আইমান এবং মা আমেনা আবার উল্টা দিকে রওনা হইয়া মক্কার দিকে শুনে আমার নবীর নিয়ে সরে যাবে। মা আমেনা মাঝপথে আসার পর হঠাৎ মায়ের বুক ব্যথা হয়ে গেল। আম্মা আমেনা হঠাৎ বলে, উম্মে আইমান, বাহনটা তুমি থামাইয়া দাও। আমার নবী মনে করলেন মনে হয় আমার মা মনে কোনো কিছুর জন্য দাঁড়ায় গেল। আমার নবী বুঝতে বাকি নাই, আমার নবী বুঝতে পারলেন না তার মা যে কোনো দুনিয়া ছাইরা অন্ধকার কবরে চলে যাবে। আমার মায়ের নবী এইবার যখন বাহুটা থামাইয়া দে, উম্মে আমেনার বুক ব্যথা আরম্ভ হয়ে যায়। উম্মে আইমানকে বলে, উম্মে আইমান, আমার অবস্থা বেশি ভালো নয়, আমার প্রচন্ড বুক ব্যথা হয়ে গেছে, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। এবার মা আমেনা বলে, উম্মে আইমান, আমার মুহাম্মদ কই? আমার মুহাম্মদকে আমার কাছে আইনা দে। আমার নবীকে উম্মে আইমান বলে, মুহাম্মদ, তোমার মা তোমার ডাকছে, যাও তোমার মার কাছে তুমি যাও। উম্মে আইমান এই কথা বলার পর মুহাম্মদ নবী এবার মা আমেনার কাছে চলে যাওয়ার পরে মা আমেনা এবার মুহাম্মদকে বলে, মুহাম্মদ, আমি মাও তোমার বাবার মতো অন্ধকার কবরে চলে যাব, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। নবীর বয়স মাত্র 6 বছর। এই সময় নবীর কথা বলার পরে নবীর ডানে অন্ধকার, বামে অন্ধকার, উপর অন্ধকার। কারণে বাবা চলে যাওয়ার পর মা যদি সংসারের মধ্যে বেঁচে থাকে তাহলে দুনিয়াটা একটু আলোকিত মনে হয়, কিন্তু বাবা বাইসা আছে, মা নাই, সারা দুনিয়াটা যে কেমন যে অন্ধকার হয়ে যায়।
আমার মা উম্মে আইমান এবার মুহাম্মদ নবীকে জড়াইয়া ধরে কাঁদে, বলে বাবা তোমাকে ঠিক মতো খাবার দাবার ব্যাপারে যদি আমার কোনো গাফলতি হয়ে থাকে তাহলে তুমি আমার ক্ষমা কইরা দিও। নবীর মনটা ভেঙে ছোট হয়ে যায়, আমার নবী কাঁদে, উম্মে আইমান কাঁদে। এবার মা মানে কেঁদে কেঁদে চোখের পানি ফিরায় হঠাৎ যখন বিদায় হয়ে যায়, এবার মুহাম্মদ তুমি কান্নার পরে উম্মে আইমান বলে, ও মুহাম্মদ তুমি আর কান্নাকাটি করিও না, তোমার মা চলে গেছে কি হবে, আমি তুমি আইমান আছি, তোমাকে আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করব, তোমাকে লালন পালন করব। এবার আমার নবীর নিয়ে রওনা হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব বলে এত দীর্ঘক্ষণ সময় লাগে হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত মুহাম্মদ তার মায়ের এখন আর কেন আসে না। এবার হঠাৎ যখন আমার নবী রওনা হয়ে যায়, তাকে দেখে বাহনের উপর দুইজন মানুষকে দেখা যায়, একটা উম্মে আইমান আর একটা নাতি মুহাম্মদ। এবার বুঝতে আর বাকি রইল না, এবার আমার নবী দাদাকে জড়ায় কাঁদে আর বলে, ও দাদা কেমন কপাল নিয়ে দুনিয়ার মধ্যে আমি আগমন করছি, আমার জন্মের আগে বাবার বিদায়, আবার এখন বাবার কবর দেখতে যাওয়ার পর এখন আমার জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেল। দাদা আব্দুল মুত্তালিব নবীকে জোরে কাঁদে আর বলে, ওরে আমার নাতি মুহাম্মদ তুমি কোনো চিন্তা করবা না, তোমাকে তোমার মা বাবা যেমন ভাবে তোমার ভালোবাসে, আজকের পর থেকে আমি দাদা আব্দুল মুত্তালিব তোমাকে সেই পরিমাণ ভালোবাসবো। এরে নবীর উম্মতের দল, ও আমার মায়েরা, ও আমার বাবারা, যাদের কানে মাইকের আওয়াজ যায়, যেই সমস্ত মায়েরা যারা মা হয়েছেন আপনারা ভালো করে বুঝেন, একটা মা হতে যে দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। কারো ঘরের মধ্যে যদি 3টা-4টা মেয়ে হয়ে যায়, স্বামী তাকে কি পরিমাণ খারাপ বাসা দিয়ে তারা গালিগালাজ করে। আবার কারো ঘরে যদি 4-5টা ছেলে হয়ে যে মেয়ে না হয়, স্বামীও তাকে অকট্ট ভাষায় গালিগালাজ করতে আরম্ভ করে। কিন্তু দুনিয়ার মধ্যে মা এমন একটা জিনিস, নিজের সব কিছু গেল সন্তানের মোহাব্বত কখনো কমতে পারে না। আমার মায়ের মা হারাইছে 6 বছর যখন আমার মায়ের বয়স, আবার বাবা হারাইছে নবীর বয়স যখন মাত্র 6 মাস, তখন বাবাকে পর্যন্ত হারায় ফলাইছে। এই নবীকে এখনো পর্যন্ত চিনতে পারো নাই। আমার নবীকে গাছ চিনল, আমার নবীর মাছ চিনল, আমার নবীকে আসমান চিনে, আমার নবীকে আসমানের সকল ফেরেশতারা আমার নবীর চিনে। কিন্তু আমরা মানুষ এমন খারাপ, কিন্তু আমরা আমার নবী মুহাম্মদকে আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই। আজকে মেয়েরা নবীর আদর্শকে অনুসরণ না করিয়া টিকটক এবং ফেসবুকের মানুষদের আদর্শ গ্রহণ করে তারাও উলঙ্গ হয়ে যাইতেছে। আমার মায়ার নবী রহমতে আলম 1400 বছর আগে দুনিয়া আমার নবীজি বলে গিয়েছেন, কিয়ামত আসার পূর্বে এমন কিছু মানুষ তারা কাপড় পরিধান করে তারা উলঙ্গ হয়ে থাকবে। এখন বর্তমানে দেখা যায় মানুষরা মেয়েরা মহিলারা বা অনেক মেয়েরা যারা আছে তারা চিকন কাপড় তারা পরিধান করে, পাতলা তারা কাপড় পরিধান করে এবং চিকন তারা এরকম ভাবে ফিটিং কাপড় পরিধান করে। নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমাদের মধ্যে কিয়ামত আসার আগে যেই সমস্ত নারীরা চিকন পাতলা কাপড় অথবা চাপায় কোনো কাপড় পরিধান করবে, টাইট ফিটিং কাপড় পরিধান করবে, তারা জান্নাতে তো যাবে দূরের কথা, কিন্তু তারা 500 বছর দূর থেকেও তারা জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এমন কিছু করে দিয়ে গেছে, মায়েরা সেই নবীকে আমরা চিনতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ কেমন ছিল, আজকে আমরা তাদেরকে অনুসরণ করতে তাদেরকে আমরা পারিনি, কি ব্যর্থ হয়ে গেলাম। আপনি কি জানেন আম্মাজান খাদিজা কে ছিল? আপনি কি জানেন আম্মাজান আয়েশা কে ছিল? আপনি কি জানেন নবীজির স্ত্রীগণ এক একটা কেমন ছিল? আপনারা কি জানেন এগুলা? নবীজির মেয়েগুলো কেমন ছিল আপনারা কি জানেন? আমরা তো শুধুমাত্র শুনছি মুহাম্মদ নবীর 4 জন মেয়ে ছিল, 3 জন ছেলে ছিল, কিন্তু আপনারা কি বলতে পারবেন যে 4 জন মেয়েকে নবী কি পরিমাণ মেহনত করে কেমন পাবে দিনের পথ রাইখা তাদেরকে মানুষ করেছেন। এই জন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জান্নাতের সকলের নারীদের সর্দারনি আল্লাহ বানিয়ে দিয়েছে। ফাতেমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি হবে। এমন একজন ভাগ্যবতী কন্যা ছিলেন, ভাগ্যবান পুরুষের কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা, যিনি না খেয়েও কষ্ট করেছে। খোদারে জ্বালাই নবীজি মোর
বাঁধলেন যে পেটে পাথর, খোদার জ্বালায় মাঝে মাঝে, খোদার জ্বালায় মাঝে মাঝে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বখরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সুজব জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারু এ জমিন। এমন একজন নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছিলেন। দুঃখ হচ্ছে সেই নবীকে আমরা দেখতে পারি নাই, কিন্তু সেই নবীকে না দেখার পরও নবীর জন্য ইনশাআল্লাহ আমরা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। নবীর জন্য তারপর আমরা জীবন দেওয়ার জন্য আমরা রাজি আছি। নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, নবী মদিনায় শুয়ে আছেন, নবীজির মসজিদের নববীর পাশে তাকে কবর দেওয়া হয়েছে, নবীজি সেইখানের মধ্যে শুয়ে আছেন। কত না ভাগ্যবান সেই জমিন, যেই জমিন মুহাম্মদ নবীকে বহন করে নিয়ে আছে। কতই না ভাগ্যবান সেই পৃথিবী, সেই যেই পৃথিবীর মাঝে আমার এবং আপনার নবী শুয়ে আছেন। কতই না ভাগ্যবান সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমার এবং আপনার মায়ার নবী শুয়ে আছে। সেই জায়গাটা কত ভাগ্যবান যারা মক্কায় হজ করতে যায়, হাজী সাহেবারা যারা যায়, তারা মক্কায় যাওয়া হজ করতে যাইলে তারা মদিনায় তাদেরকে অবশ্যই তাদেরকে যাইতে হয়, কারণ মদিনায় নবীর আশিকেরা পাগল, তারা মদিনার মধ্যে যাইতে চায়। কেমন এক জায়গা মদিনাকে আল্লাহ বানিয়ে দিয়েছে, জান্নাতের একটা অংশ আল্লাহ বানিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওদা, এটা হচ্ছে একটা জান্নাতের একটা বাগান। মদিনা এমন সুন্দর এক জায়গা যেখানে মাঝে মায়ের নবী শুয়ে আছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। জান্নাতের সকল নারীদের সরদার নে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। মা বোনেরা, এক একটা মা আপনাদেরকে ফাতেমাতুজ জাহরার মতো হতে হবে, এক একটা মা উম্মে কুলসুমের মতো হতে হবে। আমাদের আদর্শকে, আমাদের মডেলকে, আমাদের মডেল তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল স্ত্রীকন্যা মাদের মডেল হবে, সকল নারীদের মডেল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েগুলা টিকটকার, ফেসবুকার, টুইটার, এগুলো তো আমাদের মডেল হবে না। মা, আপনাদেরকে ইসলাম সম্মান দিয়েছে, আপনাদেরকে ইসলাম সম্মান রেসপেক্ট দিয়েছেন। যদি আপনারা মায়ের এত বুঝার পরও, মা ভাগ্যবান। পুরুষদেরকে সম্মান 1 ভাগ দিয়েছেন, ইসলাম নারীদেরকে সম্মান 3 ভাগ দিয়েছে। পুরুষের চাইতে নারীর ভাগ্যবান, তাদের আমলও কম, তারা জান্নাতে যাবে সবার আগে, আবার তারাই জাহান্নামে যাবে সবার আগে। 2 কারণে মেয়েরা জাহান্নামে যায়। 1 নম্বর কারণ হচ্ছে তারা স্বামীর শুকরিয়া আদায় তারা করে না। স্বামী যতটুকু ইনকাম হয় মায়েরা তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কখনো বদনাম গাওয়া যাবে না। মায়েরা বেশিরভাগ জাহান্নামে যাবে স্বামীর আনুগত্যশীল না হওয়ার কারণে। 2 নম্বর তারা অন্যর বদনামকে আরেকজনের কাছে লাগায়, তারা ঝগড়া লাগাই দেয়, তারা কুটনামি করে, চুগলখড়ি করে। অনেক মার আছে, সবাইকে এক মাল্লায় মাপা যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো একজন অপরজনের সম্মান হানি করিও না, বদনাম করিও না, গীবত বলিও না।
যে নবী শুয়ে আছে এই জায়গা কতই না সুন্দর, কতই না দামি। আমাদের আদর্শ হবে রাসূলুল্লাহর স্ত্রীগণ, আমাদের মাদের আদর্শ হতে হবে। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। প্রত্যেকটা মানুষ অন্তরের মাঝে মোহাব্বত, ভালোবাসা নবীর সবার আগে থাকতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস বলেছিলাম যে ওই ব্যক্তি কখনোই কামেলে মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজ থেকে পরিবার পরিজন ওয়ালাদিহি, তার মা বাবা ছেলে মেয়ে সবাই, তাদের থেকে সবচেয়ে বেশি ওয়ান্নাস আজমাইন, সকল পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত নবীর ভালোবাসা আমার এবং আপনার ভিতরে না আসবে, আমরা কখনই কষ্টিং কালেও নবীর মোহাব্বত ভালোবাসা না আসলে মুমিন হতে পারবো না। নবীর মোহাব্বত সবার ভিতরে রাখতে হবে, আমার এবং আপনার ভিতরে রাখতে হবে। সবার ভিতরে নবীর মোহাব্বতের ভালোবাসা রাখার দরকার আছে না নাই? সবার ভিতরে রাখতে হবে। আমার মায়েরা, ওয়াজ তো সবাই করে, আমরা ওয়াজ শুনি, কিন্তু আমরা ওয়াজগুলো শুনবার পরে আমরা আমল করতে চাই না। এর একটা কারণ হচ্ছে বক্তারা নিজেরা আমল করে না মনে হয়, এই জন্য বক্তাদের কথায় হেদায়েত বা তাসির হয় না। এই জন্য মায়েরা, আমরা দিল খুলে বলে যাই, আপনার দিল খুলে শুনবেন, আমরা কান খুলে বলে যাই, আপনার কান খুলে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। শোনার নাম তো আমল নয়, মানার নাম হচ্ছে আমল। শয়তান অনেক কিছু জেনেছিল, কিন্তু সে শুনেছিল, কিন্তু সে মানে নাই, সেই জন্য সে ইবলিস আজাজিল হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। এই জন্য আমার মায়েরা, আপনার সম্মানিতা, আপনাদের গর্ব থেকে বড় বড় উলি আল্লাহর বের হয়েছে। এই জন্য আমি যে হাদিসটা বলেছিলাম, নবী এরকম হাদিস বলার পরে ওমর দাঁড়াইয়া যায়,
ওমর দাঁড়ায় বলে, পয়গম্বর আপনি যে হাদিস আমার কাছে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তবে আমি আপনাকে তিনটা ঘোষণা কইরা দেয়। এক নম্বর ঘোষণা, আমি আমার ছেলে মেয়েদের চাইতে, আমার বাপ মা চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওয়ান নাসি আজমাইন, কিন্তু সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসি। কিন্তু মিন নাফসিহি, আপনি যে বললেন নিজের চাইতে, আমি ওমর নিজের চাইতে আপনারে বেশি ভালোবাসতে পারি না। একথা বলার পরে নবী বললেন, ওমর রে, তুমি যে ঘোষণা দিয়া দিলা, তুমি দুইটা ভালোবাসলা, আম্মা আব্বার চাইতে আমারে ভালোবাসো, ছেলে মেয়ের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো, তুমি আবার পৃথিবীর সকল মানুষের চাইতে ভালোবাসো, তাহলে তুমি নিজের চাইতে আমি মুহাম্মদকে তুমি ভালোবাসতে পারলা না। তাহলে শুনিয়া নাও, তাহলে তুমিও কামেলে মুমিন হইতে পারবা না। নবী এমন ঘোষণা দেওয়ার পর, আমার এবং আপনার নবী এমন ঘোষণা দেওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন ইসলামের 2 নম্বর খলিফা ওমর এবার দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আপনি যে আমার ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শোনার পরে আজকে থেকে এখন আমি আপনার ঘোষণা করে দিলাম, সারা দুনিয়ার সবার চাইতে আমি আপনার নবীরে বেশি ভালোবাসি, আমার বউর চাইতে আপনারে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে আপনারে বেশি আমি ভালোবাসি, আমার মেয়ের চাইতে আপনারে বেশি আমি ভালোবাসি, আমার ছেলের চাইতে আপনি নবী মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি, এবং আমার সব কিছু একটা একটা করে বর্ণনা দেওয়ার পরে ওমর এবার দাঁড়িয়ে বলে, ও নবী আমার, এখন আমি ঘোষণা দিয়ে যাই, মিন নাফসিহি, আমার যে জীবন আছে, আমার যে জানমাল, আমার যে সব কিছু যা কিছু আছে, এই জানমাল এবং সব থেকে চাইতে আমি আপনি নবীরে আমার জানের চাইতেও আমি বেশি ভালোবাসি। কেমন সে ওমর, তিনি ঘোষণা করে দিয়েছে। মায়েরা, আমরা যদি আমাদের চাইতে, অনেক সময় দেখা যায় যে মায়েরা, বোনেরা বা অনেক পুরুষরা, বাবারা যারা আছে, তারা নিজেদের স্বার্থের জন্য ইসলামকে তারা বিকৃতি তারা করে দেয়, ইসলামকে তারা ছোট করছে। যেমন বিধান পর্দার, আল্লাহ যাকে ভালোবাসে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ভালা মুসিবত বিপদ আপদ তাকে আল্লাহ দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন নেককার স্ত্রী ছিল, জামাইটা বেশি ভালো ছিল না, তবে মিল্লা সিল্লা ছিল, খারাপ ভালো মিলিয়ে ছিল। ওই নেককার স্ত্রী আবার স্বামীরা বলছে, তোমার ঘর আমি আর করুম না, বলছে তোমার সংসার আমি করবো না। বিবি, কি বলো তুমি এগুলা, এত বছর সংসার করলা, তুমি হঠাৎ আমার এসে বলো তুমি আমার ঘর করবো না, কেন গো? তখন এবার স্ত্রী বল, ঠিক আছে চলো, তোমার আমি আজকা তালাক দিন, নবীর দরবারে যাই। আমরা যেরকম ভাবে অনেক মায়েরা রাগারাগি করলে জামাইয়ের তালাক দিয়ে দিব, জামাই দূরের কথা, বউ তালাক দিয়ে জামাইয়ের থইয়া জায়গা 3 ডিভোর্স দিয়ে। তো ওই জমানার মধ্যে ছিল, তারা ছিল অন্য লেভেলের। আমরা যে রাগারাগি করলে জামাইয়ের তালাক দিয়ে, হেরা ওই তালাক তারা কখনো দেয় না, জামাকে বই দেখানোর জন্য তারা দিত। তখন ওই মহিলা নারী চলে যায়, নবীর দরবারে যাচ্ছে, যাওয়ার পর মাঝখানে স্বামী বেচারা, যাওয়ার পর হঠাৎ স্বামী হাঁটতেছে স্ত্রীর সাথে, স্বামীর ভিতরে অনেক দুঃখ যে আমার বউ আজকে তো আমার চলে আসবে, শেষ মাসে আজকে তারা দৌড়ে দেয়। আজকে তার সাথে হাঁটাহাঁটি করে মন হয় নবীর দরবার থেকে আসার পর বউ আর আমার থাকলো না রে। বউর সাথে হাঁটতেছে, জামাই মনের খুব দুঃখ, চিন্তায় পড়ে আছে। হঠাৎ স্বামী হোঁচট খাইয়া তার পাওয়াটা ভাঙ্গিয়া যায়। এবার বিবি আয়েশা দৌড়ায় বলে, স্বামী কি হয়েছে তোমার, তুমি ব্যথা পাইলা নাকি? বলছে, এক তুমি আমার দৌড়ো না, তুমি তো আজকে আমার তালাক দিলাইবা। শেষ পর্যায়ে সে বেচারা স্ত্রী বলে, কত কথা বলে না, তুমি আমার বাড়িতে চলো। কেন তুমি না বলছো তুমি নবীর দরবার আমার তালাক দিবা? বলে, না তোমার আর তালাক দেওয়ার দরকার নাই, তুমি বাড়িতে চলো। বলছে, কেন তুমি তালাক দিবা না? স্বামী কথা বলার পরে স্ত্রী বলে, ও স্বামী আমার, নবীর দরবারের মধ্যেই আমি একবার গিয়েছিলাম, আমার এবং আপনার নবী একবার ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহ বেশি সবচেয়ে ভালোবাসি তারা আল্লাহ রোগ বিমার বালা মুসিবত তারা আল্লাহ দান করে, তারা আল্লাহ বিপদ আপদ দিয়া রাখে। ও আমার স্বামী, আমি তোমারে বলেছিলাম যে তোমার আমি ডিভোর্স, তোমার আমি নবীর দরবারে যে তালাক দিয়ে দেব। শুনে নাও, আমি কথাটা এই জন্য বললাম, তাই এতদিন সংসার তোমার লোক আমি করে আজ পর্যন্ত তুমি অসুস্থ হও নাই, তোমার আজ পর্যন্ত তোমার শরীরের মধ্যে কখনো জ্বর আসে নাই, ঠান্ডা আসে নাই, কাশিও তোমার হয় নাই, এত বছর সংসার করলাম। নবী বললেন, যাকে আল্লাহ বেশি ভালোবাসে তার রোগ আর বিমার দিয়ে রাখে। তাহলে তুমি যে এতদিন পর্যন্ত তুমি যে অসুস্থ হও নাই, মনে হয় আল্লাহ তোমার ভালোবাসে না।
আর আমি এমন স্ত্রী আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইলেন, না ভালোবাসি তাহলে আমি আল্লাহ আমি কার সঙ্গে সংসার করো? কারণ আমি তোমার এমন স্ত্রী, তোমার অনুমতি ছাড়া আমি আমার ঘরতে বের হই না, আমার বাড়ি সীমানা চাইতো আমি বের হয়ে যাই না, তোমার অনুমতি ছাড়া আমি আমার বাপ মাকে দেখতে যাই না। আমি চাই তোমার নিয়ে আমি জান্নাতের ময়দানে তোমার নিয়ে আমি বসবাস করব। কবুলের মাধ্যমে যদি আল্লাহ তোমার সঙ্গে আমাকে জোড়া আল্লাহ বাঁধাইয়া দিয়েছেন, আমি চাই তুমিও জান্নাতের মধ্যে আমার স্বামী তুমি হইবা। এই জন্য আমার নিয়ত তুমি যেন অসুস্থ হও নাই, মনে হয় আল্লাহ তোমার ভালোবাসে না, আর আল্লাহ যারা ভালো না বাসে তারে তো আল্লাহ কখনো জান্নাত দিবে না। এমন স্বামী আর স্ত্রী কেমন তার মধুর সম্পর্ক ছিল নবীর জমানার মানুষ। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ পুরুষরা এতটাই নির্বোধ, তারা বউর মর্ম তারা বুঝে না, বউর ভালোবাসা তারা বুঝতে চায় না। কেমন নির্বোধ পুরুষ আল্লাহ বানাইছে এদেরকে। কয়লা ধইলে নাকি মহিলা দূর হয়ে যায় না, এমন কিছু পুরুষ আছে তাদের খাসিয়ত এতটাই খারাপ, নোংরা, বউর সাথে ভালো ব্যবহার তারা করতে চায় না, কিন্তু পাশের বারে ভাবির সাথে টাঙ্কি মারতে মনে চায়। এই সমস্ত পুরুষ লানত তাদের উপরে, যারা স্ত্রীর সাথে ভালোবাসা না দেখাইয়া পরের বউর লোকে ভালোবাসা দেখে, নিজের বউর ভালোবাসা নেই। মধুর সম্পর্ক বল লোক না, বল কথা করে দেখা যায় যে যুদ্ধ লাগতেছে তারা দুইজন। এই জন্য মুহতারাম হাজির আমার মা, সম্মানিত মায়া মা ও বোনেরা, আমাদের তো স্ত্রী আছে, আমাদের তো মা আছে, আমাদের তো বোন আছে, তারা কেমন? তারা তো যথেষ্ট পরিমাণে আমাদের সাথে সহানুভূতিশীল, জান প্রাণ দিয়ে আমার বউরা আমি সম্মান করি, আমার স্ত্রীকে আমি সম্মান করি, সেও আমাকে জান প্রাণ দিয়ে সম্মান করে। বিষয়টা হচ্ছে এই জায়গায় ধর্মের জ্ঞান না থাকলে, আগের সময় বুজুর্গরা তারা বলতেন মূর্খ হচ্ছে একটা জঙ্গলের সমান। মূর্খের যেমন কোনো দিক দিয়ে জ্ঞান থাকে না, জঙ্গলে যেমন কোনো একটা গাছ মাঝখানে পড়লে চতুর্দিশে অন্ধকার, ঠিক তদ্রুপভাবে যারা ধর্মের জ্ঞান না থাকে মূর্খ, তাদেরও এরকমভাবে বউর কি ভালোবাসা, বউর প্রতি কেমন ভালোবাসতে হবে তারা জানেই না। এই জন্য আমার মায়েরা, সম্মান আপনি আপনার স্বামীকে দিবেন। পৃথিবীর মাঝে আপনি পৃথিবীর কোনো জায়গার মাঝে যদি আপনি জায়গা না পান, কোনো বাড়ির মধ্যে যদি আপনি আশ্রয় না পান, শেষ পর্যায়ে আপনার আশ্রয় কেন্দ্র হচ্ছে আপনার স্বামীর বাড়ি। আপনার মা আপনার বাবাকে আপনার মা আপনার বাবা বিবাহ দিয়েছেন, আপনি যখন তালাকপ্রাপ্ত হয়ে গেলে কখনো দেখবেন আপনার মা বাবা সর্বোচ্চ 1 মাস 2 মাস লালন পালন করে আপনাকে টর্চারিং করে অত্যাচার করে আবার বাড়ি থেকে বের করে দেয়, অনেক অভিশাপ দিই। কিন্তু শেষ পর্যায়ে সুখে হলো স্বামীর বাড়ি, দুঃখে হলো স্বামীর বাড়ি। আর স্বামীরা বউকে ভালোবাসবেন, এটা সুন্নাহ তরিকা আছে। সুন্নাহ হচ্ছে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর স্বামীকে ভালোবাসা। মুখের মাধ্যমে বলবেন যে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, তোমাকেও আমি ভালোবাসি আল্লাহর জন্য। এরকম একজনের উপর যে ভালোবাসা দেখাবেন, প্রকাশ না করতে পারলেন কখনো ভালোবাসা গভীর হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সবাইকে বলতেন এই তোমাকে আমি ভালোবাসি। তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে ভালোবাসি। স্বামী এবং স্ত্রীর ভালোবাসা হচ্ছে মধুর সম্পর্ক, পবিত্র ভালোবাসা। এটার মধ্যে অন্য পাশের বাড়ি কোনো নারী এসে গন্ডগোল লাগায়, পাশের বাড়ি কোনো ভাই এসে বা দেবর এসে ভাই বাবির মাঝে গিট্টু লাগাই দেয়, এরকম যেন আমাদের না হয়। স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির কথা কানে দিবেন না, দিবেন তো করে আগুন ধরবে। এই জন্য আমার মায়েরা, আমার বাবারা, আমার বাবারা, আমরা আপনার সর্বশেষ আমরা একটা মেসেজ দেওয়া যায়। এটি হচ্ছে সেই মেসেজ। প্রথমত হচ্ছে আপনি আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করতে হবে। নবী যেইভাবে বলেছে সেইভাবে আপনি চলতে হবে। তার স্ত্রীগণ, তার মেয়েরা যেইভাবে চলেছে সেইভাবে চলতে হবে, এবং ইসলাম আমাদেরকে যেইভাবে বলেন সেইভাবে চলতে হবে। পর্দার বিধান তো আল্লাহ আপনাকে এমনি দান করে নাই, এটা একটা সম্মানের প্রতীক। এটা আপনি যে একটা মা, আপনি যে একটা বোন, আপনি যে একটা আদর্শিতা মা, আদর্শিতা বোন, এটা আপনাকে আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ আপনাকে পর্দাটা দিয়েছেন। কোন নারীকে আজ পর্যন্ত দেখতে পেয়েছেন? কোন নারী বেপরদায় যারা চলে তারা কখনো ভালো আছে, কখনো দেখাইতে পারবেন? বরঞ্চ যেই মানুষটা, যেই নারী, যেই মা পর্দায় চলে তাদেরকে সবাই সম্মান করে। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী চলার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।